ব্রিটিশ ক্রেতারা মাস্টার কার্ড ফির উপর ক্ষতিপূরণ হিসেবে 10 মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন। আদালতের রায়ে এই ক্ষতিপূরণ 20 মিলিয়ন পাউন্ডের নিষ্পত্তি করা হয়েছে। এই অর্ধেক অর্থাৎ 10 মিলিয়ন পাউন্ড যুক্তরাজ্যের দাবিদারদের জন্য বরাদ্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে এতে প্রত্যেকে সর্বোচ্চ 70 পাউন্ড পর্যন্ত পেতে পারেন। যারা নিজেরা মাস্টার কার্ড ব্যবহার করেনি তারাও এই ক্ষতিপূরণ পাবেন। সাবেক ফাইন্যান্সিয়াল নেপাল ওয়াল্টার মরিসকের আনা দীর্ঘদিনের মামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত প্রায় 1 দশক ধরে এই মামলা চলে আসছিল। অবশেষে গত ফেব্রুয়ারিতে ক্ষতিপূরণ হিসেবে 20 মিলিয়ন পাউন্ড ঠিক করা হয়। এখন গ্রাহক সংখ্যা যত বাড়বে জনপ্রতি অর্থ বরাদ্দ তত কমবে। জানা গেছে 1992 সাল থেকে 2008 সালের মধ্যে যুক্তরাজ্যে বিজনেস সেলিং থেকে কেনাকাটা করা যে কেউ এই অর্থ দাবি করতে পারেন, কারণ কেসটি তাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহারকারী ব্যবসার কাছ থেকে নেওয়া ফি হিসেবে ছিল। ইউরোপীয় কমিশন 2007 সালে লেনদেনের ফি অবৈধ বলে ঘোষণা করেন। এই হিসাবে মাল্টিল্যাটারাল এক্সচেঞ্জ ফি কম্পিটিশন আইন লঙ্ঘন করেছে। যুক্তরাজ্যে প্রায় 1/2 মিলিয়ন ব্যবসা প্রতিষ্ঠান প্রধান সুপারমার্কেট ফি প্রদান করেছে। অভিযোগ করা হয়েছে যে তারা উচ্চ মূল্যের খরচ গ্রাহকদের ওপর চাপিয়ে দিয়েছে। তবে মরিসকের আনা মামলায় মাস্টার কার্ড দায় স্বীকার করেনি। এদিকে এই ক্ষতিপূরণ দাবি করার জন্য আপনাকে আইনি পদক্ষেপে অংশ নিতে হবে না। নির্দিষ্ট মানদণ্ড পূরণ করে আপনি অর্থ পেতে পারেন। দাবির ওয়েবসাইটে এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া আছে। ক্ষতিপূরণ পেতে হলে আপনাকে 2016 সালের 6 সেপ্টেম্বর তারিখে যুক্তরাজ্যে বসবাস করতে হবে এবং 1997 থেকে 2008 সালের মধ্যে কমপক্ষে 3 মাস একটানা যুক্তরাজ্যে বসবাস করতে হবে। এছাড়া অবশ্যই মাস্টার কার্ড ব্যবহারকারী ব্যবসা থেকে পণ্য বা পরিষেবা কিনে থাকতে হবে এবং এই সময়ের মধ্যে তাদের বয়স 16 বছর বা তার বেশি হতে হবে। যারা মারা গেছেন তাদের পক্ষ থেকে পরিবারের সদস্যরা দাবি করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত তথ্য জানা সহ কিভাবে অর্থ দাবি করবেন তার বিস্তারিত তথ্য পাবেন। রুমানা রাখি, রানার টিভি, লন্ডন।